সংখ্যালঘুদের স্কলারশিপের ঐক্যশ্রীতে বাজেটে বিরাট বরাদ্দ 1482 কোটিরও বেশি টাকা ঘোষণা করলো রাজ্য সরকার। রাজ্যপাল 10 তারিখ নিজের স্পিচে বলেন, ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন পড়েছিল 44 লক্ষ, মোট 45 লক্ষ আবেদন আমরা রিসিভ করেছি। মার্চের মধ্যে 45 লক্ষই স্কলারশিপ পেয়ে যাবে। ঐক্যশ্রী নিয়ে এবার বাজেটে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি খয়রাতি বাজেটের পথে হাঁটল না রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারের মতো সফল মডেলে ভাতার পরিমাণ বাড়ানো হলো না। একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর আশা করা হয়েছিল, চোখ কান বুঝে সেই পথে হাঁটেননি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে রাজ্যের পড়ুয়াদের স্কলারশিপের উপর বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার। বাজেট ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল 10 তারিখ নিজের স্পিচে বলছেন, ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন পড়েছিল 44 লক্ষ, আমরা ডিসেম্বর পর্যন্ত 16 লক্ষ দিতে পেরেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ফেব্রুয়ারির মধ্যে 33 লক্ষ স্কলারশিপ হয়ে গেছে। মোট 45 লক্ষ আবেদন আমরা রিসিভ করেছি। মার্চের মধ্যে 45 লক্ষ স্কলারশিপ পেয়ে যাবে। কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই। যে স্পিচে তিনি বলেছিলেন 10 তারিখে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল 45 লক্ষ, আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম 16 লক্ষ, কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি মার্চের মধ্যেই টাকাটা, ফেব্রুয়ারির মধ্যে 33 লক্ষ স্কলারশিপ হয়ে গেছে। 16 লক্ষটা 33 হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি 45 লক্ষ এবং বাদবাকিটা মার্চের মধ্যে 45 লক্ষই যারা পেয়ে যাবে। ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করার যোগ্যতা কি কি লাগে এবার বলবো। ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা বৃত্তি প্রকল্প। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারী সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে, আবেদনকারী অনুমোদিত সরকার বা সরকার অনুমোদিত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে হবে। এই প্রকল্পের নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং অর্থ নিগম। ঐক্যশ্রী স্কলারশিপকে ঐক্যশ্রী নামেও ডাকা হয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য বিধানসভায় পেশ হয়েছে চলতি আর্থিক বছরের আয় ব্যয়ের যে হিসেব অর্থাৎ বাজেট, সেখানে কিন্তু ঐক্যশ্রীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেটা আমরা দেখতে পেয়েছি বাজেটের গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে 1482.55 কোটি টাকা ঐক্যশ্রীর জন্য বরাদ্দ করা হয়েছে। এই যে 1482.55 কোটি টাকা, এই টাকার প্রায় 5 গুণ বাড়ানো হয়েছে। এই 1482.55 কোটি টাকা কিন্তু গত বছর যে অনুপাতে দেওয়া হয়েছিল, বাজেটে বরাদ্দ করা হয়েছিল, তার থেকে প্রায় 19 গুণ বাড়ানো হয়েছে। তার মূল কারণ হচ্ছে ঐক্যশ্রী ভাতা পান হচ্ছে কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা, অর্থাৎ পড়ুয়ারা, যারা শিক্ষার্থী, তাদের জন্য এটা করা হয়েছে ঐক্যশ্রী। সেই ঐক্যশ্রীর ভাতা যাতে প্রত্যেকটি সংখ্যালঘুর ঘরে ঘরে পৌঁছে যায় এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীরা যাতে এর থেকে সুযোগ সুবিধা পায়, ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ঐক্যশ্রীকে নজর করে আরও বেশি জনসংযোগ বাড়ানোর জন্যে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু প্রবণ এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে হাওড়া, হুগলি, বীরভূম, স্বতন্ত্রভাবে যেখানে রয়েছেন সংখ্যালঘু মানুষেরা, তাদের যারা পড়ুয়ারা রয়েছেন, সেই পড়ুয়াদের আরও উন্নতি কল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গতকাল যে বাজেট পেশ করলেন বিধানসভায়, সেখানে কিন্তু ঐক্যশ্রী বিশেষ গুরুত্ব নিয়েছে। আমরা দেখলাম বাজেটের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানালেন, চলতি আর্থিক বছরে অর্থাৎ 2025-26 সালের আর্থিক বছরে ঐক্যশ্রীর জন্যে বিশেষভাবে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তারা জানিয়ে দিয়েছে যাতে ঐক্যশ্রীর পুরোপুরি সুযোগ পায় এবং ঐক্যশ্রীর অর্থ যাতে পড়ুয়ারা পায়, তার জন্যে এই মানবিক তৃণমূল কংগ্রেসের সরকার তারা কিন্তু যথেষ্ট মনোযোগী এবং উদ্যোগী। বিশেষ করে সাধারণ মানের ছাত্রছাত্রীদের পাশাপাশি যাতে সংখ্যালঘু পড়ুয়ারা তারাও যাতে এগিয়ে আসতে পারে, কোনো অন্তরায় না হয়, তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের এই পদক্ষেপ। যে পরিমাণ আর্থিক সহায়তা বা বৃত্তি, এটাকে মূলত বৃত্তি বলা হয়, অর্থাৎ স্টাইপেন্ড বলা হয়, এই স্টাইপেন্ড দেওয়া হবে
পড়ুয়াদের যারা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যেমন মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আছে বা বিভিন্ন শিক্ষা যারা নিচ্ছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে তৃণমূল সরকার এই 1482.55 কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা ইতিমধ্যে স্যাংশনড হয়ে যাওয়ার কথা, এটা ব্যয় বরাদ্দের মধ্যে রাখা হয়েছে এবং সেই টাকা খুব দ্রুত বিভিন্ন বিডিও এসডিওর মাধ্যমে এবং পঞ্চায়েতের মাধ্যমে পৌঁছে যাবে সংশ্লিষ্ট এলাকায়। সেখানকার পড়ুয়ারা এই টাকা পাওয়ার পরে তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেসের সরকার। গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী বাজেট বক্তৃতার পরে অর্থাৎ রাজ্যের শিল্পমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট ভাষণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়টিকে আরও বেশি স্পষ্ট করেছেন যে ঐক্যশ্রীর পড়ুয়ারা যাতে কোনোরকমভাবেই বঞ্চিত না হয়, তাদের পড়াশোনার সুযোগ সুবিধা আরও বেশি মসৃণ এবং ত্বরান্বিত করার জন্যে রাজ্য সরকারের এই বিশেষ আর্থিক অনুদান। সংখ্যালঘুদের স্কলারশিপের ঐক্যশ্রীতে বাজেটে বিরাট বরাদ্দ 1482 কোটির টাকা ঘোষণা করলো রাজ্য সরকার। রাজ্যপাল 10 তারিখ নিজের স্পিচে বলেছেন, ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন পড়েছিল 44 লক্ষ, মোট 45 লক্ষ আবেদন আমরা রিসিভ করেছি। মার্চের শেষে 45 লক্ষ স্কলারশিপ পেয়ে যাবে। ঐক্যশ্রী নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 26-এর ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি ক্ষয়রাতি বাজেটের পথে হাঁটলো না রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারের মতো সফল মডেলে ভাতার পরিমাণ বাড়ানো হলো না। একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর আশা করা হয়েছিল, চোখ কান বুঝে সেই পথে হাঁটেননি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে রাজ্যের পড়ুয়াদের স্কলারশিপের উপর বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার। কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী, আসুন আরেকবার শুনে। পরশুদিনের স্পিচে যে স্পিচে তিনি বলেছিলেন 10 তারিখে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল 44 লক্ষ, আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম 16 লক্ষ। কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি মার্চের মধ্যে এই টাকাটা, ফেব্রুয়ারির মধ্যে 33 লক্ষ স্কলারশিপ হয়ে গেছে। 16 লক্ষটা 33 হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি 45 লক্ষ এবং বাদবাকিটা মার্চের মধ্যে 45 লক্ষই তারা পেয়ে যাবে। পরশুদিনের স্পিচে যে স্পিচে তিনি বলেছিলেন 10 তারিখে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল 44 লক্ষ, আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম 16 লক্ষ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।